বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাব মাত্র ১৮ বছরের এক ছেলের গল্প, যে নিজের হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়ে গিয়েছিল, দেশমাতৃকার জন্য প্রাণ দিয়েছিল। শুনে দেখুন এই ছোট্ট বয়সে কিভাবে তিনি ব্রিটিশ শাসন কাঁপিয়ে দিয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ১৯০৮ সালের বাংলায় তখন বিপ্লবের আগুন গোপনে গোপনে ছড়িয়ে পড়ছে। ব্রিটিশ শাসকের অত্যাচার, নীলচাষীদের শোষণ আর দেশের স্বাধীনতার স্বপ্ন, সব মিলিয়ে যুবসমাজ জেগে উঠছে। সেই সময় মেদিনীপুরের এক গ্রামে জন্ম নীল ক্ষুদিরাম, ৩ ডিসেম্বর ১৮৮৯ সালে। শৈশবেই বাবা মা দুজনকে হারান। কিন্তু দুঃখ তাকে থামায়নি, বরং বুকের ভেতরে জমে থাকা রাগ আর স্বাধীনতার তীব্র ইচ্ছে তাকে বিপ্লবের পথে ঠেলে দেয়। ছোটবেলায় অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন। সেখানে বোমা বানানো, অস্ত্র চালনা, সবই তিনি রপ্ত করেন। তখন বাংলার গভর্নর ছিলেন কিংসফোর্ড। তিনি ছিলেন খুবই নির্মম ও বিদ্রোহ দমনে কুখ্যাত। বিপ্লবীরা ঠিক করলেন এই অত্যাচারী শেষ করবেন। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি এই দায়িত্ব পেলেন। ১৯০৮ সালের ৩০ এপ্রিল রাতে মুজাফফরপুরের ইউরোপিয়ান ক্লাবের কাছে তাঁরা অপেক্ষা করছিলেন। কিংসফোর্ডের গাড়ি আসতেই তাঁরা বোমা ছুড়ে মারলেন। কিন্তু ভুলবশত সেই গাড়িতে ছিলেন দুই ইংরেজ মহিলা, মিসেস কেনেডি ও তাঁর মেয়ে। দুজনই মারা যান। এই ঘটনায় ব্রিটিশ পুলিশ তৎপর হয়ে ওঠে। ক্ষুদিরাম পালিয়ে যেতে গিয়ে ১ মে ১৯০৮ তারিখে ওয়েনগঞ্জ স্টেশনে ধরা পড়েন। হাতে ছিল মাত্র কয়েক আনা টাকা আর বিপ্লবের লিফলেট। মামলা চলল দীর্ঘদিন। আদালতে দাঁড়িয়ে তিনি দমে যাননি। হাসিমুখে সব দোষ স্বীকার করলেন, কারণ তাঁর কাছে দেশ ছিল নিজের জীবনের থেকেও বড়। অবশেষে ১৩ জুন ১৯০৮ ক্ষুদিরামের মৃত্যুদণ্ড ঘোষণা হয়। ১৯০৮ সালের ১১ আগস্ট ভোরে মুজাফফরপুর জেলে যখন তাঁকে ফাঁসিতে তোলা হয়, তখন তাঁর মুখে ছিল শান্ত হাসি। মাত্র ১৮ বছর ৫ মাস বয়সে তিনি শহীদের মর্যাদা পান। খবর ছড়িয়ে পড়তেই সমগ্র বাংলায় শোকের ঢেউ। কিন্তু তার চেয়েও বড় ছিল গর্ব। একটি ছেলে, যিনি নিজের প্রাণ দিয়ে দেশের স্বাধীনতার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন। বন্ধুরা, ক্ষুদিরাম বসুর এই গল্প আমাদের শেখায়, বয়স নয়, ইচ্ছে আর সাহসী মানুষকে বড় করে তোলে। আপনারা বলুন তো, এমন সাহসী মানুষ কি আজও জন্মায়? কমেন্টে জানাতে ভুলবেন না।